আমার ইন্টারভিউ কোচিং আছে, আমি রান্না করতে পারলাম না, তুমি রান্না বান্না করে রেখো, আমি কিন্তু এসে খাবো। আচ্ছা আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি রেডি করে রাখে দিব। আচ্ছা তাড়াতাড়ি করে রেখো। হ্যাঁ আমি আসলাম। আর শোনো না, আমাকে 2000 টাকা দাও না, বই কিনতে হবে। ও টাকা লাগবে তোমার? হুম। আচ্ছা নাও, ঠিক আছে, ভালো করে হ্যাঁ করো। আচ্ছা আচ্ছা ভালোভাবে যাও, দেখে শুনে কিন্তু যাও। হ্যাঁ আমি তোমার শাড়িগুলো ধুয়ে দিয়েছি। থ্যাংক ইউ। পরোটার বিলটা আজকে তুই দিস। আচ্ছা আচ্ছা চাকরি পাপ কি ইন্টারভিউ দিয়েছিল, এখন ফের দেখা পাই প্রত্যেক দিন যায় কোনা ভাই। চলো তো আজকে ফলো করি, কোনে যায়। পয়সা পরে দিব কি? আচ্ছা এখানে আসিল না, এখানে তো দেখা গেল তো ফুসকুড়ি ফের কোনা হারাই গেলতে। গোটায় তো জঙ্গল। যাইতে যাইতে হামলা চলে গেলে আর দেখা পাই গেল। আস্তে 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 দেখিস দেখিস দেখিস। নাই 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 নাই। শালা জঙ্গলের ভেতর কি করবো আসিল? তো পার্ক মানে তো জঙ্গল, জঙ্গল না কি মজা হবে? নীলাতে থাকবো পারে কিন্তু। ইনা আসিল না কি? কোনা যাবে না হলে। হুম উড়ে হয় নাকি? হ্যাঁ ওটাই তো। দেখিস চেংড়া ফেলছে একটা। আস্তে আস্তে আস্তে। আজকে কোনো টাকা নিয়ে আসছো? নিয়ে আসবো না মানে? এই তো, এই না তোমার 2000 টাকা এনেছি। সত্যি তুমি যদি এভাবে আমার পাশে না থাকতে, আমি যে কোন নর্দমে পড়ে থাকতাম ভগবান জানে। ছি ছি, তুমি যে কেন এরকম কথা বলছো, খবরদার এরকম কথা বলবা না। শোনো না, আর কয়েকটা দিন তুমি এভাবে আমাকে হেল্প করতে থাকো, আমার চাকরিটা হয়ে গেলে তোমাকে পালিয়ে নিয়ে যাবো। শালা দীপুর বড় বড় ভাষণ আর বউটো আসি এনে জঙ্গল তিলা করে। হ্যাঁ চলো দীপক কি আসি? কুই আসি মনে হয় ডাকি আনি মুখ।